গুরুর শিক্ষা। হজরত সুলতান নিজামুদ্দিন রহের জামানায় দিল্লিতে এক হিন্দু সাধু বাস করতেন। তিনি এমন এক অনুশীলন করেছিলেন যে রোগীর ওপর দৃষ্টি নিবদ্ধ করলে তার রোগ দূর হয়ে যেত। একবার হজরত সুলতান নিজামুদ্দিন রহের অসুখ হলো। তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়তেন। হুঁশ হওয়ার পর খাদেমগণ একবার আরজ করলেন যে যদি অনুমতি দান করেন তবে অমুক সাধুর কাছে হজরতের খাট কাঁধে উঠিয়ে নিয়ে যাব, সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করতে পারে। হজরত বললেন, সাবধান, এরূপ করিও না, তাহলে লোকেদের আকীদা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পীরের প্রতি মুরিদের মোহব্বত হয়ে থাকে এক পর্যায়ের। হজরত যখন আবার বেহুশ হয়ে পড়লেন তখন মুরিদগণ এত পেরেশান হয়ে পড়লেন যে হজরতের খাট উঠিয়ে সাধুর বাড়িতে হাজির করলেন এবং ভাবলেন এটা হজরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় মাফ চেয়ে এর মীমাংসা করে নেওয়া যাবে। সাধু দেখলেন এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসে উঠেছে। তিনি তৎক্ষণাৎ সব কাজ ফেলে রেখে ছুটে গেলেন হজরতের খাটের কাছে এবং দৃষ্টি দিতেই এমনভাবে রোগ দূর হয়ে গেল যে হজরত একেবারে উঠে বসলেন। মনে হলো যেন কোনো রোগই ছিল না। তিনি দেখলেন যে এটা সাধুর বাড়ি। বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে। তাই কেহকে কিছু বললেন না, বরং তিনি সেই সাধুকে জিজ্ঞাসা করলেন, তোমার মধ্যে এই শক্তির কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে? কোন আমলের দ্বারা এই যোগ্যতা অর্জন করেছ বলো দেখি। সাধু আরজ করলেন, আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিলেন, আর সেটা হলো এই যে তিনি বলেছিলেন, সব সময় নফসের বিরুদ্ধে চলিও, অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সেই কাজটি করিও না, আর যে কাজটি করতে চায় না সেই কাজটি করিও। এই একটি মাত্র অভ্যাসের দ্বারা আমার নফসের মধ্যে এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার দ্বারা আমি তাসাররুফ করে রোগ দূর করে দিই। এই কথা শুনে হজরত সুলতানজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো দেখি, তোমার কি মুসলমান হতে মন চায়? সাধু আরজ করলেন, না, সেটা চায় না। হজরত বললেন, তাহলে তোমার গুরুর শিক্ষার উপর আমল হয় কই? সাধু চিন্তায় পড়ে গেল। এদিকে হজরত উপকারের বদলে উপকারের চিন্তায় দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, সে আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই। সে আমার শরীরের রোগ দূর করেছে, আমি তার রুহানি রোগ কুফরি দূর করতে চাই, তুমি সাহায্য করো। সাধু আর ঠিক থাকতে পারলেন না। একটি ঘূর্ণিঝড় খেলে গেল তার অন্তরে। সে তৎক্ষণাৎ বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসূলুল্লাহ। সুতরাং উপকারের বদলে উপকার বাস্তবায়িত হল। সাধু মুসলমান হয়ে ঈমানের সৌভাগ্য লাভ করলেন। আল ইফাজাতুল ইয়াউমিয়া, খণ্ড 4, পৃষ্ঠা 203।